বিয়ের একটা বছর যে কিভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না। ওর সাথে আমার প্রথম দেখা হয় ওয়ার্ডে, যখন আমি ইন্টার্ন আর ও 4th ইয়ার স্টুডেন্ট। তোমার নাম কি? স্যার নীলাঞ্জনা। রুল কত? 471। আচ্ছা, তুমি এখন दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। हाँ सीखा मैंने जीना, जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम। ना सीखा कभी जीना, जीना कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम। दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। हाँ सीखा मैंने जीना, जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम। ना सीखा कभी जीना, जीना कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम। দ্বিতীয়বার ওকে দেখি সার্জারি ওয়ার্ডে, যখন ও ক্লাসে ব্যস্ত। কি ভুলটাই না করেছিলাম। সেদিনই ছিল এই শহরে আমার শেষ দিন। এরপর ঢাকা, শুরু হলো ব্যস্ততা। ভবিষ্যৎ ও পড়াশোনার চিন্তার মাঝেও ওকে মিস করেছি অনেক। এভাবেই কাটলো 2টি বছর। আবার ফিরে এলাম আমার প্রিয় ক্যাম্পাসে। HMO হিসাবে যোগ দিলাম সার্জারি বিভাগে।
दिल क्यों ये मेरा शोर करे, इधर नहीं उधर नहीं तेरी ओर चले। दिल क्यों ये मेरा शोर करे, इधर नहीं उधर नहीं तेरी ओर चले। जरा देर में ये क्या हो गया, नजर मिलते ही कहाँ खो गया। जरा देर में ये क्या हो गया, नजर मिलते ही कहाँ खो गया। भीड़ में लोगों की वो है यहाँ। दिल क्यों ये मेरा शोर करे, दिल क्यों ये मेरा शोर करे, इधर नहीं उधर नहीं तेरी ओर चले। कहानी मेरी, मेरे दिल ने बात न मानी मेरी। शुरू हो गई कहानी मेरी, मेरे दिल ने बात न मानी मेरी। हद से भी आगे ये गुजर ही गया, कर गया। दिल क्यों ये मेरा शोर करे, दिल क्यों ये मेरा शोर करे, इधर नहीं उधर नहीं तेरी ओर चले।
খুব অবাক হচ্ছেন বুঝি? আসলে কিছু কথা হয়তো আপনার জানা দরকার, তাই এই চিঠি। প্রথম আপনাকে দেখি মেডিসিন ওয়ার্ডে। আপনি রোগীর ফলো আপ দিচ্ছিলেন। আপনি বারবার আমার দিকে তাকাচ্ছিলেন বলে প্রথমে একটু রাগ হলেও খুব একটা খারাপ লাগছিল না। আমার জীবনের সবচাইতে ভালো পরীক্ষা মনে হয় আমি সেদিনই দিয়েছিলাম। সেদিন লিটমেন্টটা রোগীর পেটে ফেলে গিয়েছিলেন আপনি, যেটা দেওয়ার জন্য আপনাকে সেদিন অনেক খুঁজেছি, কোথাও পাইনি। ওটা এখনো আমার কাছেই আছে। আচ্ছা, আপনি গাইনি ওয়ার্ডে রোগীর লোককে কি ওষুধ লিখে দিয়েছিলেন বলুন তো? অবাক হচ্ছেন? আমি জানলাম কি করে? আসলে সেদিন রোগীর লোকটি আমাকে এসে কমপ্লেন করে, দেখেন তো আপা, স্যারটা কি ওষুধ লিখে দিল, পুরো রংপুর শহরে খুঁজে পেলাম না। সত্যি সেদিন আপনার পাগলামো দেখে মনে মনে অনেক হেসেছিলাম। এরপর হারিয়ে গেলেন আপনি। আবার আপনাকে কখনো দেখতে পাবো সে আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। সেদিন সার্জারি ওটিতে নতুন এইচএমও মানে আপনাকে দেখে খুব অবাক হয়েছিলাম। আপনাকে অ্যাসিস্ট করছিলাম, তখনও বিশ্বাস হচ্ছিল না। আচ্ছা, আপনি এত আনমনা কেন বলুন তো? সেদিন ওটিতে আমাকে অ্যাবডোমেন ক্লোজ করতে দিয়ে বেরিয়ে গেলেন, একবার জানিয়েও গেলেন না ভেতরে তখনও দুটো গজ আছে। ভাগ্য ভালো আমি দেখেছিলাম। খুব রাগ হচ্ছিল আপনার উপর, বাট চিঠি পড়ে জানতে পারলাম সব কিছুর জন্য আমি নিজেই দায়ী। তাই সত্যিই সরি। আপনি এতদিন কেন জানাননি আমাকে? এর জন্য আপনার শাস্তি হবে, কঠিন শাস্তি। আপনাকে আমার জন্য আরও অপেক্ষা করতে হবে। কাল একসাথে নদী পাড়ে সূর্যাস্ত দেখতে চাই, আসবেন কি? নীল।